ইসলাম প্রত্যেক সম্পর্ককে আলাদা 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 করে মর্যাদা দিয়েছে। মর্যাদা দেয়নি? চলুন আপনাকে একটা 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 করে দেখাই। এক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একদা বাড়িতে আছি, একজন মহিলাকে দেখলাম দুইটা কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইলো। আমার বাড়িতে তেমন কিছু ছিল না, আমি একটা খাজুর দিলাম। মহিলাটিকে দেখলাম খাজুরটা মাঝখান থেকে দুটো অংশ ভাগ করে দুটো কন্যা বাচ্চাকে দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন, আমি ঘটনাটা বিস্তারিত ভাবে বললাম যে আল্লাহ রাসূল ঘটনা এই 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 ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন পিতা যদি তার কন্যাকে নিয়ে দুনিয়াতে যদি বিপদগ্রস্ত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এটা বলার পরে তর্জনী আর মধ্যম আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। সন্তান কি? আল্লাহর নিয়ামত। কিন্তু কন্যা সন্তান হচ্ছে পুণ্য, কল্যাণ। ভালো করে বুঝবেন, ইমাম শাফি বলছেন সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে পুণ্য অর্থাৎ কল্যাণ। তাই তো এখানে দুটো জিনিস ভালো করে বুঝুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নিয়ামতের কিয়ামতের দিন হিসাব নেবে। হিসাব নেবে না? চোখ এটা আল্লাহর নিয়ামত, চোখের ব্যাপারে হিসাব হবে কি হবে না? হবে, হবে। আপনার হাত এটা আল্লাহর নিয়ামত, এই ব্যাপারে হিসাব হবে কি হবে না? হবে। কিন্তু কল্যাণ, কল্যাণ দিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন, তাই না? তার মানে তোমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে মানে তুমি নেকি পেতে শুরু করে দিয়েছো। আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আগে, আবার বলছি আপনাদেরকে, যে বাড়ি থেকে যখন বার হবেন কোথাও যাবেন সফরে, তখন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। কি বললাম বুঝলেন? নাম্বার দুই, বাজার থেকে যখন কিছু আনবেন তখন সব থেকে দামি জিনিস, সব থেকে আপনার সাধ্য অনুযায়ী সব থেকে ভালো জিনিস আপনার বেটির জন্য আনবেন। নাম্বার তিন, আপনার বেটিকে সব থেকে বাজারে শ্রেষ্ঠ জিনিস দেবেন। যদি বলছেন তাহলে ব্যাটার থেকে বেশি দেবো, এই পদ্ধতিটা আমি বলতে পারবো না যে ব্যাটার থেকে বেশি দেবেন না কম দেবেন, কিন্তু আপনাকে আমি এটা বলবো যে আপনার বেটিকে আপনি একটু প্রাধান্য বেশি দেন, ওকে একটু কোলে নেন, ওকে একটু আদর করুন, ওর কপালে চুমু দেন। বাজারের সব থেকে ভালো খেলনা যেটা বৈধ খেলনা, ওই ট্রেন বাস এসব নকল কিনতে পাওয়া যায়, আপনার মেয়েকে এনে দেন। যদি বলছেন কেন, এই দেখুন আপনাকে বলছি, আপনার বেটি আপনার বাড়িতে আছে মানে আপনি এমন একজন ভাগ্যবান পিতা যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। এটা কি কম বড় কথা? 4 লাখ টাকা শিশু মাদ্রাসায় দান করেছে, 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করতে গেছে, 1 কোটি টাকার সম্পত্তি আপনার মেন রোডের ধারে NH 34-এর ধারে মাদ্রাসা মসজিদে দান করেছে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন না যে 1 কোটি টাকার দানি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল এক জায়গায় জমা করে দিলেন। এ কি চারটিখানি বড় কথা? হ্যাঁ, মারাত্মক ভাবে একে ভালোবাসার চেষ্টা করুন। নাম্বার দুই, নারী আমাদের মাঝে হয় স্ত্রী। স্ত্রীকে তো ভালোবাসা লাগেই, লাগে না? ভালোবাসেন স্ত্রীকে? আর আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস, স্ত্রীকে ভালোবাসা। তবে বেশি ভালোবাসবে না, মাথায় উঠে নাচবে, খুব খাতারনাক। ওর পাল্লা যে পড়েছে MBBS ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে। কি বললাম বুঝলেন? ওর পাল্লা যে পড়েছে জ্ঞানী লোক ভিক্ষা করছে। আমি নাম বলবো না, আমার এলাকার একজন হেডমাস্টার, আমি ওনার কাছে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম আমার ভাইপো এই মাদ্রাসায় পড়ে, জিজ্ঞেস করবেন যে ঘটনাটা সত্যি কি মিথ্যা, আমি নাম বলবো না, বললে সোশ্যাল মিডিয়া জানতে পারে দুঃখ করবে। রাস্তার ধারে দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে হেডমাস্টার।
তা আমি তো বাড়িতে থাকি না, তা পাড়ায় আমার আব্বাকেই জিজ্ঞেস করছে, আব্বা কি ব্যাপার মাস্টার মশাইয়ের এই অবস্থা? তা বলছে ও সে টিউশনি পড়াতে পড়াতে আর একটা বিয়ে করেছিল না, এই দুটো বউ ওকে জ্বালিয়ে জ্বালিয়ে ও মানসিক রুগী হয়ে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। এর নাম নারী। কি বললাম বুঝলেন? খুব বেশি ভালোবাসতে যাবে না, মানে মিডিয়াম পদ্ধতি অবলম্বন করবেন। আর ও যদি একবার বুঝতে পেরে যে আমার বর আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে 4 বার বেলডাঙ্গার গামচার হাটে বিক্রি করবে আর কিনবে। এটা বুঝতে দেবেন না যে আপনি ওকে অরিজিনাল এত ভালোবাসেন। কি বললাম বুঝলেন? চলুন, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমরা পুরুষ মানুষরা খুব চালাক, চালাক না? শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, তাহলে মাল পাবি না, তাই না? আর ও বেচারা মেয়ে নরম জাত, ও বাড়িতে চুপচাপ বসে আছে, ওরে বাবা তুমি যা পারবে করো, আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি, এটা জাল কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা জাল কথা। আমাদের বাজারে একটা হাদিস চলছে, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জাল কথা। যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন, মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায়, আপনি পিতা শব্দ লাগালেন কেন? পিতা মানে পুরুষ মানুষ, পিতা মানে পুরুষ মানুষ। এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা, না, হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের তলায়। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম, যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি যতই বড় লাট সাহেব হন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো। তার মানে ওর দাম আছে না নেই? আছে, আছে। ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে? বলছে মায়ের, মানে এরা কিছুই বুঝে না। এই আগে কি বলে এসেছি আমি, যে আদম জান্নাতে ঘুরছিলেন, উসপিস উসপিস করছে, ভালো লাগছে না, আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই। তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা? বউ। তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝলেন? এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, বিষয় না? প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে। পৃথিবীতে আগে মা আসেনি, আগে এসেছে কে? স্ত্রী। তার মানে ওর মর্যাদাও কম নয়। ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন, চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন, আজকে এটা করবে কাল ওটা করবে, অত লাট সাহেব নয়, অত সহজ নয়। তুমি ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলে? ও যদি জামা কাপড় কাচে তুমি কল টেনে দিবে। এটাই স্বামী স্ত্রী। যদি বলছেন মৌলী সাহেব আপনি এমন করে বলছেন, তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে, সকালে বলবে চা তুমিই করো, আমি শুয়ে আছি, লেপ থেকে উঠবো না, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। চলুন, আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার,
আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়? ওই যে হারাম করে যা বিড়ি টানে, সারাদিন যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই। ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। তা দেখি তো সাইড গুলো সব চি 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 চি। ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না। থাকতো? একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে। হারামখোর বলছি, মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারামখোর বলে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে? তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না? 40 দিন! আশ্চর্য ব্যাপার। ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে পাক্কা মুসাল্লি, ওর চরিত্র কি হবে? ওর চরিত্র হবে একটা মিসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া, এটাই তোর চরিত্র। আর ও উঠেই ওর বউকে বলছে, বিড়ি দেশলাইটা পাচ্ছি না, কি ব্যাপার বলতে? যে মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু বিড়ি নয়, এই যে 440 ভোল্টেজের সারাদিন এরকম করছে। কি বললাম বুঝলেন না? গুল। আর বলবোই বাকি, আমাদের অনেক মৌলভী সাহেবরাও করছে। এটা কিন্তু সত্যি, সত্যি না? একদম। আরে মৌলভী সাহেবরা করছে বলে কিছু লোক দলিল পেশ করছে, অমুক অত বড় আলেম করছেন, আমি করলে ক্ষতি। আবার কিছু কিছু লোক বলছে মকরু। এই গাধা, তুমি মকরু বুঝো? মকরু কাকে বলে? মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর। কি বললাম বুঝলেন? অপছন্দনীয়। এক, মকরু হারাম সব বাদ দেন, আপনি ধরে নেন ওটা বৈধ যুক্তি তর্কের খাতিরে। আপনি এইটা দেখতে পান না? প্রত্যেক নেশার গায়ের উপরে লেখা আছে এটা ক্যান্সারের কারণ। যেটা খেলে মানব দেহে ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে একটা লোক, এই রকম মারাত্মক ক্ষতির কোনো পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ দিতে পারে? পারে? পারে না। আপনার সাধারণ জ্ঞান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এত ভালোবাসতেন, আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আমরা ইনশাআল্লাহ আমার স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান, তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন, দেখবেন সারা রাত আপনার পা টিপবে বসে বসে। আর নারী এমন এক মানে সৃষ্টি, পৃথিবীর সবকিছু সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। কি বললাম বুঝলেন? আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন। শাকিলা, সত্যি তোমার হাতের যা রান্না, চাচার হোটেল ফেল। কি স্বাদ! তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে, আর তুমি কি তেলে মানে মাখো বলো তো মাথায়, এত সুন্দর সুবাস। সবকিছু বলবেন। রাতে শোবার সময়তে শুধু এটা বলবেন, তোমার সবকিছু আমার বেটার লাগে, তোমার আব্বারা লোক ঠিক জুতেন নয়। এটা বলে দেবেন, আজকে রাতেই আপনার গলা টিপে ধরবে, আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে। ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে? করবে না। ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান, বেশি বেশি ওর বাপেদের নাম করবেন, তোমার ভাইদের মতো লোক হয় না। কি বললাম বুঝলেন? সব সময় প্রশংসা করবেন। স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন বেশি করে। চলুন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে, সেটা কে? তোমার বোন। তোমার বোন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, পৃথিবীতে যত আদরের জিনিস আছে, তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার জিনিস। নাম্বার 2, ওয়া আবনাউকুম,
তারপরে তোমার বেটা বেটি, ওয়া ইখওয়ানুকুম তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তারপরে তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা, আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে। তার 5 নম্বরে রাখা হয়েছে ওয়া আশিরাতুকুম। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন আশিরাতুকুম থেকে আপনার বোনকে সর্বপ্রথম ধরা হয়েছে, যে তোমার বোন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। তোমার বোন, বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে? ভালো নাই কেন? ও জমি নিয়ে চলে গেছে তাই, তাই না? আর ও যদি ঘন ঘন আসছে, তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না। কেন রে? আমার একটা বেটা তাও 1.5 শতক জমি পাবে, নিয়ে চলে গেল। তোমার বোনেদের কোনো আক্কেল বিবেক আছে? ঠিক করেছে, ওই জমি লিবে না। ওর বাপের জমি, তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে ও তার বাপের জমির ভাগ লিবে না। আরে আমাদের সমাজ তো তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে। সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয়, জমির ফারায়েজ করা হয়, তাই না? এখানে বড় বড় সাহেবরা আছেন, জিজ্ঞেস করুন তো, তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল 3.5 লাখ টাকা, ওই টাকাও তোমার বোন পাবে। কি বললাম বুঝলেন? তোমার মায়ের 10.5 ভরি সোনা ছিল, তারও ভাগ পাবে তোমার বোন। তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল, এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন। অত সহজ? শুধু তসবি নিয়ে ঘুরছে, বলছে 13 বার উমরা হজ করে এসেছে। হ্যাঁ, কি বললাম বুঝলেন তো? অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন আশিরাতুকুম, তোমার বোন, তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। চলুন তাহলে নারীদের আর একটা সম্পর্ক বাকি থাকলো, সেটা কে? মা। সেটা কে? মা। মায়েরটা বলার আগে আপনাকে আমি 2-3টা হাদিস বলে দিই খুব চটপট করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি। পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে? আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে, এই কাজটা করো জান্নাত চলে যাবে, এরকম বলেছে? বলেনি। কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি 4টে কাজ যদি করে, তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। যে দরজা দিয়ে হাজী সাহেব চান্স পাবে না, 1 কোটি টাকার দানি চান্স পাবে না, 1 মাস সিয়াম পালন করনেওয়ালা লোক চান্স পাবে না, কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে। নবীজি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, এই নারীরা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। কতদিন পড়বে? আবার দেখুন নারীর মর্যাদা কত। পুরুষের জন্য এরকম কোন টাইম আছে যে তার নামাজে লাগবে না? আছে না। ওর স্বামী স্ত্রী মিলন করেছে, গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও, ওর জন্য কোনো মাপ নেই, আছে? কোনো অবস্থাতে নেই। কিন্তু নারী 1 মাসে কেউ পড়বে 23 দিন, 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, 1 মাসে কেউ পড়বে আপনার কতদিন না 25 দিন। যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। তোদের ছুটি, তোর নামাজ পড়া লাগবে না, যা ঘুমা তোরা এই অবস্থাতে। বুঝতে পারছেন ইশারাতে কি বলছি? চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন অসামাত সাহারাহা, একজন নারী শুধু যদি 1 মাস সিয়াম যদি পালন করে নেয়, ও আতাআত বালাহা, শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে। এখানে করে বেলডাঙ্গার মেয়েরা। আমি এসেছি, মিনিমাম আমাকে 5 জন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা বলবেন। তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা, ঠিক আছে না? খুব অসুখে আছে। আহা হা, পৃথিবীতে যে তার স্ত্রীর কাছে সুখে নয় সে কোথাও সুখে নাই, কোথাও সুখে নাই। কি বললাম বুঝলেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করো।
যদি জান্নাত যদি তুমি যেতে চাও। মাঝখানে একটা কথা বলছি, বলি দিই, মনে যখন আসছে বারবার, বুঝলেন তো। একটা একটা বুড়ো একটা বুড়ি, বয়স হয়ে গেছে মোটামুটি 70-80 বছর। তা বাড়িতে কেউ বাড়ি নাই, তা বুড়ো বুড়ি দুজন হাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে। তা বুড়োটা বলছে বুড়িকে, আচ্ছা আব্দুল্লাহর মা, আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তো বলছি তুমি আর ঢং করো না তো, 5টা ছেলের বিয়ে হয়ে গেল, এখন বলছে ভালোবাসো না। ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে। তো বলছে না, আমার যেন কেমন কেমন অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে। যাই হোক, তা বুড়োটা অসুস্থ আর কি, বয়স্ক লোক তো, ওর দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট হয়, কাশি টাশি হয়। তা লোকটা খুব কাশছে, খুব কাশছে, কাশতে কাশতে তখন বলছে, আজ রাতটা মনে হয় আর পার হবে না, আজ রাইল চলে আসতে পারে। এত কাশি কি আর সহ্য করা যায়? ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে, দেখো বুড়ো বয়সে এরকম দুঃখ দেওয়া কথা বলো না, তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো, তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে। মানে এক যত প্রেম ছিল একদম, মানে সব, কেউ তো বাড়ি নেই, পোতা পুতি সব জলসা শুনতে চলে এসেছে, বুড়ো ওই করছে না। বুড়োটা রাতের বেলা শুয়ে আছে, বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে, গরমের দিন। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন তো, হ্যাঁ, ওই জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে, বালতিতে খোল ভিজানো ছিল। গোয়াল ঘর থেকে কোনো রকম ভাবে এখন গরুটা পালিয়ে এসছে, কোনো রকম ভাবে পালিয়ে এসে ও বালতিতে খোল খেতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে। গরু দেখতে পাচ্ছে না তো, গিয়ে দিয়ালে ধাস করে মেরে দিয়েছে। এখন যখন মেরেছে বিশাল জোরে, তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা মশারিটা আস্তে আস্তে করে তুলে দেখছে, কি ব্যাপার, এরকম প্রাণী তো জীবনে দেখিনি। গরু হলে তবু চেনা যায়, কিন্তু ওর মুখে তো বালতি লেগে আছে, বুঝতে পারছে না। তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে, তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে, আমার দিকে আসছিস কেন, বুড়োটার দিকে যা। আমার দিকে কেন আসছি, ও অসুস্থ, ওর দিকে যা। মানে বুড়ি ভেবেছে এই যে বলেছিল আজরাইল আসবে, মনে হয় আজরাইলই আসছে। সকালবেলা বলছে, শাকিলার মা, ও শাকিলার মা, সত্যি তুমি আমায় ভালোবাসো? বলছি তোমায় ছাড়া বাঁচবো না। বলছি রাতে এঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও, তুমি তাহলে কত ভালোবাসো, এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে। কি বললাম বুঝলে? হ্যাঁ, খুব সাবধান, ভালোবাসবেন, অতিরিক্ত বাঁচতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ও আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত যেতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, এক বলুন তো, পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি? যে নারী, সব ভুল বলেছে, সব ভুল। প্রমাণ আপনাকে করি, তারপর আপনার হুঁশে আসবে কথাটা, যে মমতাজুল সাহেব এ কথা পেলো কোথায়। এখান থেকে বহরমপুর যাবেন, আপনি বাসে উঠেছেন, বাসে 30 জন পুরুষ আছে, 30 জন নারী আছে। আচ্ছা, 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল, পিঠ, পেট দেখা যায়? যায়। কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট, পিঠ, বগল সব দেখা যায়, দেখা যায় না? তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয়, তার মানে ওর লজ্জা বেশি, ও সবার সামনে এটা খুলতে পারে না, লজ্জা বোধ করে। একজন নারী, সব থেকে দামি জিনিস তোমার দেহটা, তাই না? তোমার বাদামটা সব থেকে দামি, অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে, ঘুরছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াহসানাত ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। স্বামী বাড়িতে নেই, কে না, আমি তোমার সাথে সাইফুল মামা বলছি, এসে নতুন বৌমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে, তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে, হা গো বৌমা, এটা কে হয়? বলছে, এটা আমার মামা হয়। শাশুড়ি তখন বলছে, তাহলে হলে হতে পারে, মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো, খারাপ না ভালো? হ্যাঁ, ভালো। চলে যাবার পরে বলছে, কই তোমাদের বাড়ি থেকেও তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে? বলছে, না, ওটা আমার মায়ের পাতানো ভাই। পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের? পাতানো কুটুম, পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে, এটা জায়েজ না না জায়েজ? হারাম। তোমার পাতানো মামা, পাতানো খালু চলবে না। বলছে, ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, এর সামনে আর কি পর্দা করবো, বিয়াদব কোথাকার। তুমি জানো ইসলামের কি পদ্ধতি? আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রীর অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি, বাচ্চা কাচ্চা হয় না।
তা আমি হসপিটালে গেলাম, একটা বাচ্চা কিনে আনলাম। বাচ্চাটার বয়স ওই 1 বছর হবে। বাচ্চাটা আস্তে আস্তে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর বয়স হয়ে গেল। বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। 1 বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে। ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে, গোঁপদাড়ি উঠে গেছে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে, না মাঝখানে সরেই পর্দা থাকবে? পর্দা থাকবে, ইয়েস। তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে। ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করত, তাহলে পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করেনি, এই ক্ষেত্রে চলবে না। অনেক মানুষ এরকম আছেন, শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না, দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড, আধার কার্ড সবকিছু করে নিয়েছে। এরকম লোক খুঁজে পাওয়া যায় যায়। কেউ যখন জিজ্ঞাসা করছে তুমি কার বেটা, হ্যাঁ কার বেটা, বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা, কিন্তু ওর বাড়ি বেগুন বাড়িতে। ভালো করে বুঝবেন, দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা। এটা হারাম। পিতার পরিচয় পাল্টে দেওয়া, অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া, এটা ইসলামে হারাম। কি বললাম বুঝলেন? ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে, কিন্তু ও তো অরিজিনাল মা নয়, দুধ পান করেনি, পর্দা করা লাগবে। খুব কঠিন। তোমার নিজের মামা তোমার বাড়িতে আসবে, তোমার স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইতে অসুবিধা নেই। তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার আপন মামা আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নিজের ভাই আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার দাদু নিজের আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নানা আসতে চাইছে, তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই। এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না। তাহলে জান্নাতে যাবার মতো নারী 4টে কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাআ। শোনো, জান্নাতে শুধু নারী যাবে না এই 4টে কাজ করলে, যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে, যে কোনো দরজা। কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাতারনাক কথা বলেছেন। বলেছেন না? বিশ্ব নবী বলেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে করে তারা এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলছেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান্নাম দখল করে আছে। বিশ্বনবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো, কারণ আমি এইমাত্র তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন নারী বলছেন, আল্লাহর নবী আপনি জাহান্নামে নারীদেরকে দেখলেন, তার কারণগুলো বলুন, কোন কোন কারণে জাহান্নাম যাব? এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। অল্প জিনিসে মন ভরে না। তা বেলডাঙ্গার এদিকের মেয়েদের ভরে, আমাদের ওদিকে ভরে না। ভরে? এ বাবা, কঠিন অবস্থা, বুঝলেন তো? কঠিন। জীবনের মন ভরাতে আপনি পারবেন না। দুই,
দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী, যার খায় তার বদনাম করে। কি বললাম বুঝলেন? যার খায় তার বদনাম করে। এর মর্যাদা অনেক বেশি, কিন্তু এই ব্যাপারগুলোতে দুর্বলতা অনেক বেশি। আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন, খুব মিষ্টি। তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো, ও দেখবেন একবারও বলবে না, ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না, আমার আব্বাদের গাছে দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না। তো বলবেই, বলবে না? এটা নারী। আপনার খাবে, বাপের প্রশংসা করবে। তিন, গীবত, পরনিন্দা। এই কারণে নারী কোথায় যাবে? জাহান্নাম। এই যে জলসা শুনতে এসেছে সব বোরকা পরে আর ওড়না পরে, ভাবছেন কি ফেরেশতা? বসে বসে কি করছে দেখেন। এই বুবু একটা কথা বলবো তোমাকে। বলছে কি বলো? বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না। বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না, বিশ্বাস করে বলো। তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আব্দুল্লাহর বেটি শুনেছ কি ঘটনা? বলছে না শুনিনি তো। বলছে কাউকে বলে দিও না। বলছে আল্লাহর কসম কাউকে বলবো না। শুনে নিল, শুনে নেওয়ার পরই ও আর একজনকে গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবুও আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি। দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে। কি বললাম বুঝলেন? এর নাম নারী। এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে। কিন্তু যাই হোক, বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা। আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে, তার নাম নারী হচ্ছে মা। নারীকে মা, মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম। বিনীত অনুরোধ, যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি, আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো, আর এটা বলার খুব প্রয়োজন। বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে? পাচ্ছে না? পাচ্ছে? আব্বা মায়েদেরও কিছু দোষ আছে, সে দোষগুলো একটু বলে দিই। এক, যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে। কারেক্ট না? একদম। যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে, ও বড় লোকের বেটি। আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি, শাশুড়ি অত পাত্তা দেয় না, বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি। এরকমও শাশুড়ি আছে না নেই? আছে, আছে। বর্তমানে বাপ মায়েরা অপমানিত, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন। তার একটা কারণে, সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন 4টে গুণ দেখো একটা নারীর ভিতরে। এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো, তার মাল আছে কিনা দেখো, তার বংশ ভালো কিনা দেখো, 4 দিনদারিতা আছে কিনা দেখো, তাই না? হ্যাঁ। বেটার বহু দেখতে গেছেন, গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। শেফালি খাতুন? বলছে হ্যাঁ, খুব চমৎকার নাম। তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের এক বেটি। তোমার আব্বা কি করে? বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে 4টে দোকান আছে কাপড়ের। মানে বুড়ো তখন ভাবছে যে ওরে বাবা, যদি এই মেয়েটা বৌমা হয় তাহলে 4টে দোকান, ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে। বুঝলেন না? এরকম লোক আপনাদের দিকে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? এ বাবা, ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি। আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মৌলী সাহেব বদনাম করে দিয়েছে। নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা? তো বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি। বলছে আর কেন যাচ্ছ না? বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসেবপত্র করি, সব ঠিক আছে, সব ওকে। তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ, বেটার বাপ, মা তুমি কি বাড়িতে আর কিছু করো? তো বলছে না আমি বসেই থাকি, মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও করি। বুড়ো তখন মাথায় চোখ কপালে উঠে গেছে, 2টো দোকান, 4টে, আবার টিকটকে নায়িকা। বাড়ি তোর বউকে এসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার আর প্রয়োজন নেই। সাংঘাতিক ব্যাপার। শুধু আমাদের বৌমা নয়, তো নায়িকাও বটে, হিসেবে যে টিকটকে ডান্স করে। ভালো করে বুঝবেন, এই টিকটকওয়ালা বৌমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে, টিকটক বার করে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? যে সমস্ত
বাপেরা বেটার বিয়ে দিয়েছেন, একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল, টেরা ছিল হালকা, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে, হাফেজ, একজন দিনদারি মেয়ে, এই জন্য এনেছি। একটা বাপ এখানে হাত তুলুন। আছেন কেউ? কেউ নেই। সুন্দরী বলতে আমরা কি বুঝি? সুন্দরী ডিফারেন্স মানে কি? সুন্দরী বলতে যার চামড়া পরিষ্কার, তাই না? আমরা এটা বুঝি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া পরিষ্কারের কথা বলিনি। এই ব্যাখ্যাটা যদি আলেম ওলামারা বর্তমান সমাজে না করে, তাহলে কালো, দাঁত উঁচু, টেঁড়া, হালকা নাক বুচো এইসব মেয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে নয়, তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন, আরবের মেয়েরা সুন্দরী তাই। আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করব না। আচ্ছা বলুন তো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? কেন? পরিষ্কার যদি হয় তাহলে মূলোর দামই তো বেশি হওয়া দরকার। দাম বেশি কার? আপেল। সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের? দেশি মাগুরের। দেশি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ, ওরই তো 900 টাকা কেজি হওয়া দরকার, কিন্তু মাগুরের দাম 1000 টাকা কেজি। তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকেই দাম দিয়ে কিনি। কি বললাম বুঝলেন না? সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত, তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো 450 টাকা কেজি, কিন্তু 10 টাকা কেজি। কাজী নজরুল কি বলেছে? কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? তাহারও প্রেমে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান না? ধানের জমিতে হয়, কেউ বাজারে বিক্রি করে না, কারণ ও দেখতে সুন্দর, কোনো গন্ধ নেই। গোলাপ ভ্যালেন্টাইন্স ডে 1000 টাকা পিস, একটা একটা, এক অপরকে প্রপোজ করার জন্য 1000 টাকা পিস, ঠিক বলছি না? তার মানে ও দেখতেও সুন্দর, ওর গুণও আছে, সেন্ট খুব, তাই না? তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি। মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে? একটু চোখটা টেরা অসুবিধে কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ভিতরে যদি দিনদারিতা থাকে, এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী। কি বললাম বুঝলেন? শ্রেষ্ঠ স্ত্রী, একে গ্রহণ করো আগে। একটা লোকের 4 বেটা, বেলডাঙ্গা এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন? পালি সিস্টেমে, তাই না? এমন করে পালি সিস্টেম, ইসলামে মায়ের মর্যাদা বলছি, পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। একদিন যদি ডেট ওভার হয়ে যায় এদিক ওদিক, তো বৌমা বড় বড় চোখ বার করে বলে, ক্যালেন্ডার দেখতে পারো না, ক তারিখ আজকে? বলে কি বলে না? মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে। ঘটনা বাস্তব না অবাস্তব? বাস্তব। 4 ভাই আপনারা, আপনার মায়ের বয়স 90 বছর, আপনার আব্বার বয়স 95 বছর। এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন, একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না। আপনার মা, আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না, মায়ের মর্যাদা বলছি। 4 ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তা কোথায় রাখবি? তখন মেজো ভাই বলছে, এক কাজ কর ছোট, তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ, একটা মশারি টাঙিয়ে দে, ওটাই মায়ের ঘর। আর বড় ভাই তুই এক কাজ কর, তুই আব্বাকে রাখ। তখন আপনার মা অভিযোগ করে বলছে, না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন। ঠিক আছে, এই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি, তোরা সব 2 তলাতে থাক। সবাই 2 তলাতেই আছে। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা, আমি তো মঙ্গলবারে বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে? বলছে লাল টুকটুকে একটা শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস। মনে থাকে যেন এটা? ঠিক আছে। কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো, এ শোনো 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 শোনো, ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো? 32। তা তোমার এত দেরি হচ্ছে কেন? দোকান থেকে বার হও, না তো ট্রেন মিস হয়ে যাবে।
তখন ওই পাট থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে, সবার তোমাদের কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে না? আসে। সবাই ঈদগাহে চলে গেল। তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে, যেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না। তোমার 90 বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে, গোসল করতে পারো না পারো, অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও। লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল। তোমার আব্বা গিয়ে এক কোণাতে বসে আছে, নামাজ শেষ, সবাই চলে এলো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে। দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে আত্মীয় স্বজন, তোমার শালা, তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে। পোলোয়া খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সিমাই খাচ্ছে, বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে, ঈদের দিনে আনন্দ করছে। তোমার বৃদ্ধ বাপ 2টো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে। তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে। কেন এ বিচার 4 ভাইয়ের? কেন এ অবস্থা? কেন? আজকে তো তোমার আব্বা মাকে রাজরানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে 4 বৌমা 4 দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে, রুটি এনে, গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন, দিন না? তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে। হ্যাঁ, আসলে তোমার মায়ের থেকে বদমায়েশ নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না। তোমার আব্বার থেকে বদমায়েশ লোক এই অঞ্চলে আর কেউ নেই। তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে। তোমার মায়ের বদমাইশি গুলো একটা একটা করে বলি, দেখো, তুমি শোনো। তোমার মা ছিল বেলডাঙ্গা এলাকার সব থেকে পর্দানাসীন নারী। পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না, লজ্জা করত। এত পর্দা করত তোমার মা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল, লজ্জাস্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরে অপরাধ। যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করতো। তোমার মায়ের বয়স তখন 26 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় নম্বরের অপরাধ। তোমার মায়ের 3য় নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, আদরের বেটি। জীবনে এত ভীতু ছিল, বেলেট দিয়ে নখ কাটতে পারতো না, অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যেদিন পেটে এসেছে তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে, ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই, এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল, ডাক্তার বাবু
আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন, আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করেছিল, আজও তোমার মা 95 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন 8 বার করে দুধ পান করায়, একবার 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার সন্তানকে 2.5 বছরে 90,000 টাকা দুধ পান করায়। তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য নিজের বুকের 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার নানার বাড়ি ছিল মালদাতে, তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে, তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে, কোন রকম সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না মা। বাচ্চা তখন তুমি। যুবক ছেলেরা বাসের ভিতরে, তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই, 25-26 বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে, কি করে? তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্দুল্লাহ হ্যাঁ বেটা দুধ খেয়ে নাও। ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে, আর একদিকে তোমার মা তো পর্দানাসীন নারী, মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে, একদিকে পিঠের কাপড়টা টানছে, একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে, তুমি ডিস্টার্ব করছো। তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত, বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না, আমার খুব লজ্জা করছে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই বদমাইশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে। তোমার আব্বা মানে কে জানো তো? তুমি ক্লাস 5-এ উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে 20 টাকা করে টিফিন খরচা বাবদ পেত। ওই টাকাটা জমিয়ে জমিয়ে 1,500 টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। এই পুরুষ হচ্ছে তোমার আব্বা। আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত 12টা, 1টা, 2টোর সময় প্রতিদিন, এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি, প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই, যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই। তা দেখি অনেক মানুষ রাত 2টো বাজে টোটো নিয়ে থর 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 করে কাঁপছে।